सब कोई। राम सिया राम सिया राम जय सिया राम जय जय राम सिया राम जय जय राम। पवन पुत्र हनुमान है सुगुण शक्ति। এই গানটি এই ভজনটি শুনলেই আমরা রামের পূর্ণ কাহিনী আমরা দেখতে পাই রামানন্দ সাগরের রামায়ণ কথার মাধ্যমে। এই গান শুনলেই ভজন শুনলেই মনে হয় রামচন্দ্র আমাদের হৃদয়ে বসে রয়েছেন। আর অযোধ্যার কথা বারবার মনে হয়। অযোধ্যা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি ঐতিহাসিক শহর। এটি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান হিসাবে পরিচিত, কারণ এটি প্রাচীন রামায়ণের সঙ্গে জড়িত। অযোধ্যা হল সগ্ধ রামচন্দ্রের জন্মস্থান এবং এখানে বহু ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান অবস্থিত। এখানে একাধিক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান রয়েছে যা ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মীয় তাৎপর্যপূর্ণ। গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে আছে রাম জন্মভূমি, অযোধ্যার সবচেয়ে বিখ্যাত স্থান, যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র। এটি রামচন্দ্রের জন্মস্থান বলে বিশ্বাস করা হয়। এই স্থানেই রাম মন্দির নির্মাণের জন্য দীর্ঘকাল ধরে আন্দোলন চলেছে এবং এখন সেখানে একটি নতুন মন্দির নির্মিত হয়েছে। কুশবিলাস, কুশ ভবন বলে, কুশবিলাস একটি ঐতিহাসিক স্থান যা সগ্ধরামের পুত্র কুশের নাম অনুসারে নামকরণ হয়েছে। এটি অযোধ্যার গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে একটি এবং রামায়ণের ইতিহাসের সাথে সম্পর্কিত। দীপ্তি পিপল, এই স্থানটি একটি পবিত্র পিপল গাছের নিচে অবস্থিত, যেখানে রাম এবং সীতা তারুণ্যে অবস্থান করেছিলেন বলে মনে করা হয়। এটি অযোধ্যার অন্যতম ধর্মীয় স্থান। হনুমানগড়ি মন্দিরটি অযোধ্যায় অন্যতম জনপ্রিয় হিন্দু মন্দির। এটি রামের ভক্ত হনুমানের প্রতি সমর্পিত এবং এখানে তার মূর্তি প্রতিষ্ঠিত। নন্দন গার্ডেন, অযোধ্যা প্রাচীন রাজবাগের মধ্যে অন্যতম একটি বাগান। এটা আর্কিটেকচার এবং তার সৌন্দর্যের জন্য পরিচিত। নন্দনবাগে বিভিন্ন ধরনের বৃক্ষ ও ফুলের সমারোহ হয়েছে। গুরু শ্রীরামানন্দ মন্দির, এই মন্দিরটি রামচন্দ্রের উপাসনার একটি অন্যতম কেন্দ্র, যেখানে ভক্তরা রামের পূজা ও আরাধনা করেন। সীতার রশ্মি, এই স্থানটি সীতামায়ের নাম অনুসারে, যা সীতার ভূমি অনুসন্ধান এবং তার সাথে সম্পর্কিত নানা ঘটনাকে চিত্রিত করে। নীরবতা স্তম্ভ, এটি একটি প্রাচীন স্তম্ভ যা ধর্মীয় কার্যকলাপের প্রতি উৎসর্গিত। অযোধ্যা শহরটি এখানে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত। হিন্দু ধর্মাবলম্বীরা এখানে তাদের আধ্যাত্মিক চর্চা করে থাকেন এবং অনেক পর্যটক এইখানে ধর্মীয় দর্শনের জন্য আসেন। আমরা জানি স্বামী দিব্যাত্মানন্দ মহারাজ, উনি বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করেছেন। তারই উক্তির থেকে পাই, তিনি লিখছেন, যতীনবাবুর বন্দোবস্তে অযোধ্যা দর্শনের আয়োজন হইয়াছিল। বেলা প্রায় 9টায় অযোধ্যা ঘাট আসিয়া পৌঁছাইলাম।
এখান হইতে অযোধ্যা প্রায় 5 মাইল। সরুজোর চর দিয়া টাঙ্গা চলিয়াছে, কেবল বালি আর বালি। হাতে বালি উড়িতেছে, মনে হয় যেন কুয়াশা। চোখ চাওয়া যায় না, তার উপর রোদের দেশ। সরুজের উপর অস্থায়ী পুল পার হইলাম। আর কিছুটা আসিয়া শহর। শহরটি বিশেষ বড় নয়, পুরাতন। শহরে যতীনবাবুর ব্যবস্থা অনুযায়ী জনৈক ভদ্রলোকের আতিথ্য গ্রহণ করি। নিকটেই সরুজ নদী। অবগাহন স্নান করিলাম। শরীর বেশ স্নিগ্ধ হইল, মনেও শান্তি লাভ করিলাম। আহারান্তে বিশ্রাম। এখানে বানরের খুব উৎপাত। অসাবধানে থাকলেই জিনিসপত্র বা খাবার সব নষ্ট করে। বৈকালে একটি লোকসহ দর্শনে বাহির হই। প্রথমে মহাবীরের মন্দিরে আসি। প্রকাণ্ড মন্দির। গর্ভে গিয়ে মহাবীরের বিরাট মূর্তি দণ্ডায়মান। সর্বাকে সিন্দুর মাখানো পাথরের মূর্তি। এক হাতে গদা, অন্য হাতে পর্বত। মাথায় মুকুট, শিবনেত্র, যেন ধ্যানরত। বহু যাত্রী দর্শনে আসিয়াছে, বিশেষত্ব এই কোনোই শব্দ নেই, চারিদিকে নিস্তব্ধ। তাই মনকে অন্তর্মুখ করিয়া দেয়। সকলেই যেন মহাবীরের অস্তিত্ব অনুভব করিতেছে। বেশ বড় প্রাঙ্গণ, পাশে একটা বাড়ি, সম্মুখের দিকে খোলা। কেউ কেউ ভগবানের চিন্তায় নিমগ্ন, কেউ বা রামায়ণ পাঠেরত, কেউ বা জপ করিতেছে। স্থানটি নীরব। যাত্রীরা সকলে এখানে বসে, আমিও কিছুক্ষণ বসিলাম। মন্দির প্রাঙ্গণের চারিদিকে বড় বড় গাছপালা, ফুল ও ফলের বাগান। আশেপাশে দোকান, কিন্তু বিশেষ কোনো শব্দ নেই। বেশ শান্তিপূর্ণ জায়গা। রামচন্দ্রের দরবার ও কনক সভা দর্শন করি। দুটি আলাদা আলাদা বাড়ি। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, সীতা ও মহাবীরের মূর্তি। বেশ সাজানো, পরিষ্কার ও পরিচ্ছন্ন। নিত্য পূজা অর্চনা হয়। রামচন্দ্রের জন্মস্থান দর্শন করি একটি প্রকাণ্ড মসজিদ। প্রধান প্রবেশদ্বারে ঢুকিয়া ডান দিকে একটি ছোট ঘর। উহার মধ্যে শিশু রামচন্দ্র সাহিত্য নিত্য পূজা হয়। কিছু দূরে মসজিদ প্রাঙ্গণে এক কোণে পাথরের চাকি, বেলুন ও উনুন। এই স্থানেই রামচন্দ্রের জন্য রান্না হইত। অযোধ্যা সরজ নদীর তীরে অবস্থিত, উত্তর কোশল রাজের রাজধানী, সূর্যবংশীয় রাজাদের জন্মভূমি। প্রাচীন অযোধ্যা 48 ক্রোশ দৈর্ঘ্য, 8 ক্রোশ প্রস্থ। পিতৃসত্য পালনার্থে রাম, লক্ষ্মণ, সীতা 14 বছরের জন্য বনে গমন করেন। পুত্র শোকে রাজা দশরথের দেহত্যাগ হয়। ভরত রামের পাদুকা সিংহাসনে প্রতিষ্ঠিত করিয়া রাজকার্য পরিচালনা করিতে থাকিলেন। বনবাসকালে রাবণ সীতাকে হরণ করে। সীতা উদ্ধারের জন্য রাম সমুদ্রের ভিতর রাস্তা তৈয়ারি করিলেন। রাবণকে বধ করিয়া সীতাকে উদ্ধার করেন। সীতার অগ্নি পরীক্ষা হইল। পরীক্ষায় উত্তীর্ণ হওয়াতে সীতাকে গ্রহণ করিলেন। অযোধ্যায় আসিয়া রামকার্যে অভিষিক্ত হইল। প্রজাদের মনের জন্য সীতাকে ত্যাগ করিলেন। লক্ষ্মণ অনিচ্ছা সত্ত্বেও সীতাকে বাল্মীকি তপবনে রাখিয়া আসিলেন। সীতা লব ও কুশ নামে 2 পুত্র লাভ করেন। অশ্বমেধ যজ্ঞে লব ও কুশ রামায়ণ গান করে বাল্মীকি সীতাকে অযোধ্যায় আনয়ন করেন। আবার সীতার পরীক্ষার কথা হইল। সীতা ব্যতীত হইয়া পৃথিবীতে প্রবেশ করিলেন। সীতাকে হারাইয়া রাম খুবই মর্মাহত হইলেন। কালপুরুষের সঙ্গে রামচন্দ্রের এক বিশেষ আলোচনা হয়। সত্য ছিল, ওই সময় কেহ উপস্থিত হইলে তাহাকে বর্জন করা হইবে। দুর্বাসার আদেশে লক্ষ্মণ ভিতরে প্রবেশ করিতে বাধ্য হইলেন। সত্য রক্ষার জন্য রাম লক্ষ্মণকে বর্জন করলেন।
লক্ষণ সরযূতে আত্মবিসর্জন করেন। প্রিয় ভাতাকে বর্জন করিয়া রাম অত্যন্ত শোকাতুর হইলেন। কুশকে কৌশলের ও লবকে উত্তর কৌশলের রাজ্যভার দিলেন। পরে যোগা অবলম্বনে সরযূতে প্রবেশ করেন। রাম ও লক্ষণ উভয়ই সরযূতে সমাধি লাভ করেন। এই কারণে সরযূ ভক্তদের নিকট অতীব পবিত্র। অযোধ্যা মুক্তিক্ষেত্র। আমারও যাবার সৌভাগ্য হয়েছিল, আমিও গেছিলাম 2 বার বা 3 বার। তখন এই রাম মন্দির হয়নি। তখন এই মহারাজ যিনি তার বর্ণনা দিয়েছেন সেরকমই ছিল। চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও বর্তমান যুগের মতো এত সুবিধা, এত হোটেল তখনকার দিনে ছিল না। তাই আমরা সকলে মিলে অযোধ্যা যাওয়ার যদি চেষ্টা করি তাহলেই তার সাফল্য পাব, সচক্ষে দেখতে পাব। এবং শাস্ত্রে আছে যে যে জায়গায় যাওয়া হবে সেই জায়গায় মাহাত্ম্য সম্বন্ধে জানতে হবে। আর মাহাত্ম্য জেনেই যদি আমরা সেই সব জায়গায় যাই তখনই এই তীর্থযাত্রা আমাদের সম্পূর্ণ হবে। নাহলে কমণ্ডলের জল কমণ্ডলই থেকে যাবে। তাই আমরা যদি সকলে যেই তীর্থক্ষেত্রেই যাই, আমরা যদি নিজেরা পূর্ণ পবিত্র মনে করি তাহলে আমাদের তীর্থযাত্রা সার্থক হবে।